কাটা গ্যাসের কারবারে ফের বিপদ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। কালিয়াগঞ্জের শেঠ কলোনির বাড়িতে পর বিস্ফোরণ। কাটা গ্যাসের কারবারে ফের বিপদ। আমাদের সঙ্গে মুক্তা রয়েছে, আরো বিস্তারিত বলবে। মুক্তা, এই যে বিস্ফোরণ হয়েছে, যে ছবি আমরা দেখলাম, কেউ কি আহত হয়েছেন, জখম হয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলি, কালিয়াগঞ্জ শেঠ কলোনি 9 নম্বর ওয়ার্ডের যে নিতাই মহন্তর বাড়িতে মজুদ থাকা গ্যাস সিলিন্ডার পর কিন্তু বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের ঘটনায় কিন্তু ওই বাড়ির যে মালিক রয়েছে নিতাই মহন্ত, সে আহত হয়েছে। সে আহত হওয়ার পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক যখন দেখে প্রায় 80% তার শরীর পুড়ে গেছে, তখনই কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তাকে ট্রান্সফার করে দেয় চিকিৎসক। বিষয়টা হচ্ছে যে এই ঘটনা কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি এই যে অবৈধভাবে যে গ্যাস কাটার যে সিলিন্ডার গুলো বাড়িতে মজুত করা ছিল অবৈধভাবে, দাবি করছেন যে পৌরসভার চেয়ারম্যান বলছেন যে এইভাবে অবৈধভাবে ব্যবসা করছিলেন নিতাই মহন্ত। সেই কারণেই এই ঘটনাটা ঘটেছে এবং বেশ কয়েকটা দমকলের ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণে করা হয়েছে। ধন্যবাদ। একটা বাড়িতে আগুন লেগেছে, বাড়ির মালিক যারা আছে তারা নাকি ওই গ্যাস সিলিন্ডার মজুত করেছিল কয়েকটা, ওর থেকেই আগুনের সৃষ্টি। প্রায় মোটামুটি বছর দেড়েক আগের থেকেই গ্যাস মজুত করতো। পাড়া প্রতিবেশী অবজেকশন করার সত্ত্বেও বলতো যে সবকিছু দেওয়া আছে, করা আছে। কার অঙ্গুলি হেলনে করতো সেটা আমরা বলতে পারবো না, কিন্তু অনেকদিন আগে মজুত করা হতো। একটা অঘটন হয়ে গেছে, এর থেকে ক্ষয়ক্ষতি অনেক হতে পারতো। যত সময় ফায়ার ব্রিগেড পাশে থাকায় চলে এসেছে, জন্য অনেকটা বেশি তাও আমার বাড়ি আংশিক কিছু চলে গেছে। আমরা চাই এর একটা সমাধান হোক। দক্ষিণবঙ্গে রোদ বৃষ্টির খেলা। উত্তরের আকাশ মেঘলা, আসছে বর্ষা এবার একটু আগেই। মনসুন কামিং সুন। এবার সময়ের আগেই বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গ হয়ে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে। দার্জিলিংয়ে মেঘের বাড়ি, আসছে বর্ষা। তার আগে আকাশে মেঘেদের মিছিল। নীল দিগন্তে কাঞ্চন রেখা, কালিম্পং মেঘে ঢাকা। মেঘলা উত্তর, এই উত্তরবঙ্গ হয়ে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস চলবে শনিবার পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উপকূলীয় এলাকায়। 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বাড়তে পারে শুক্র এবং শনিবার। এই দুদিন দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। এদিনই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়, কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও ঝমঝমিয়ে। সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি। খামখেয়ালি উত্তর 24 পরগনা, কখনো ঝলমলে রোদ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। বাঁকুড়ায় কখনো রোদের জন্য ছাতা, কখনো বৃষ্টিতে ছাতা। পশ্চিম বর্ধমানের জায়গায় জায়গায় রবিবার বৃষ্টি হয়। এই যেমন দুর্গাপুর, সকাল থেকে রোদ, বেলা বাড়তেই বৃষ্টি। এক ধাক্কায় তাপমাত্রা নেমে যায় 30 ডিগ্রির নিচে। নিউজ 18 বাংলা। আর বাংলাদেশে ফের উস্কানি। ভারতের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশের। জিআরএসই কে দেওয়া অর্ডার বাতিল বাংলাদেশের। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কে দেওয়া বরাত বাতিল। ওয়াশন গোয়িং টাগ বা জলবাহন তৈরির বরাত বাতিল। প্রায় 21 মিলিয়ন মার্কিন ডলারের বরাত, ভারতীয় মুদ্রায় যা কিনা প্রায় 100 কোটি টাকা। নির্বাচনের জন্য চাপ বাড়ছে ইউনিসেফ, তার মধ্যেই ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি বাতিল।
কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। সদানন্দ রোড থেকে পাকড়াও অনুপ্রবেশকারী। গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখ। 18 মে পুলিশ কর্মীকে ধাক্কা দেয় আজাদের গাড়ি। তারপর জিজ্ঞাসাবাদেই ধরা পড়ে আজাদের কীর্তি। ভুয়ো নথিপত্র জমা দিতেই সন্দেহ হয় পুলিশের। সীমান্ত পেরিয়ে বাংলায় শেখ আজাদ উত্তর 24 পরগনায় থাকতে শুরুও করেন। ভারতের ভোটার তালিকায় বাংলাদেশি দম্পতির নাম। বাগদা ব্লকের সিন্দ্রানী পঞ্চায়েত এলাকার ঘটনা। নলদুগারি নিচুপাড়া পার্টির ভোটার তালিকায় তার নাম। সোহরব তরফদার এবং শ্রী রূপা তরফদারের নাম। যশোরের বেনাপুলের ভোটার তরফদার এই দম্পতি। অভিযোগ স্বীকার তরফদার দম্পতির বৌমার। বিডিওর কাছে অভিযোগ বিজেপি নেতার, আর বিজেপির অভিযোগেই পাল্টা জবাব তৃণমূলের। সোহরব তরফদার আর হচ্ছে রহিমা বেগম, যে ওপার বাংলার ভোটার, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, এখানে এসে পাসপোর্টে আজকে তারা ভোটার হয়েছে। আমরা এটা বিডিওর কাছে যে ইলেকশন অফিসার আছে তাকে আমরা অভিযোগ করেছি, এই ভোটগুলো বাতিল অতি লম্বে করতে হবে। ওই দেশে রহিমা, শাশুড়ির নাম রহিমা বেগম আর শ্বশুরের নাম সোহরব তরফদার, আর এই দেশে ভোটারে রূপা তরফদার দিয়ে নাম আছে। শ্বশুরের সোহরব তরফদারে আছে। হ্যাঁ, বাংলাদেশে এখনো থাকে। ইন্ডিয়ায় ওখান থেকে এসে জালি ভোট করেছে। কি করে করেছে আমি বলতে পারবো না। এখানেও ভোট আছে। বাংলাদেশের বাসিন্দা হয়ে পাসপোর্টে এসে এবার এখানে যদি ভারতে যদি সে ভোট হয় তাহলে সেটা তো জালি ভোট হবেই। সর্বপ্রথম পশ্চিমবঙ্গে এই উদ্যোগটা নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যে ভুতুড়ে ভোটার, দু জায়গায় ভোট, বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে কোনো ভোট করেছে কিনা এটা দেখার দায়িত্ব সরকার যেমন নিয়েছে, তেমনি বিভিন্নভাবে ভুতুড়ে ভোটার খোঁজার আমরা বিভিন্ন বুথে এই কার্যক্রম চালাচ্ছি। তো হঠাৎ যদি এরকম কিছু থাকে সেটা বিডিও তদন্ত করে দেখবে, বিডিওর অধীনে থাকবে। যদি সেরকম হয় বিডিও সেটা অ্যাকশন নেবে। ফের কলকাতায় পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার। পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার যুবক ধৃত বাদল সাহানি ইকবালপুরের বাসিন্দা। আর ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট তৈরি করে সে। গোসাবা ঠিকানায় ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি। ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়েই বিপাকে বাদল। 3রা জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। বাদল সাহানি একটা বার্থ সার্টিফিকেট জমা দিয়েছে, ওটা ফেক বলে, ইট ইজ নট জেনুইন বলে পুলিশ অভিযোগ করেছে। কেস রেকর্ডের মধ্যে একটা গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট আছে, ওই গ্রাম পঞ্চায়েতের রিপোর্টে পরিষ্কার লেখা আছে কি এই সার্টিফিকেটটা ওনার অফিস থেকে ইস্যু হয়েছে। ওখানে উনি লেখেননি কি এটা ফেক। ইনকোয়ারি অফিসার ওকে ডাকলো কি ভাই তোমার ইনকোয়ারি আছে, তুমি এসো। তো ওকে পাসপোর্ট অফিসে নিয়ে গেল। পাসপোর্ট অফিস থেকেই ওকে ওখানেই বসিয়ে নিল, ওকে ওখান থেকে অ্যারেস্ট করিয়ে নিল। ये पूरा हमको मालूम नहीं, लड़का ही सब फाइल किया था, सब कुछ किया है। जब ऐसा केस हो गया, ये तो पढ़ता है, पढ़ाई करता है यहाँ पे। हमने यही कहा है, इकबालपुर लैंड। ये 2-3 महीना पहले मैंने अप्लाई किया था। जब ये आया तो पासपोर्ट बनाने के लिए दिया, तब ये चेक इन आया। नहीं, बर्थ सीट बनाया था पासपोर्ट के लिए कि पासपोर्ट हम बनाएंगे। नहीं, मेरा था, उसका नहीं था, उसका सर्टिफिकेट नहीं था। बनाया नहीं, इसे घर में जन्म लिया ना, तो हम लोग बनाए नहीं। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে কার্তুজ সহ ধৃত যুবক। বাসস্ট্যান্ড থেকে 100-এরও বেশি কার্তুজ উদ্ধার। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে যুবক। কার্তুজ সহ ধৃত রামকৃষ্ণ মাঝি, কেতুগ্রামের বাসিন্দা। কার্তুজ উদ্ধার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের।